চলে এসেছি আমি তোমাদের জন্য। সেটা হচ্ছে ওয়েল ইন্ডিয়ান লিমিটেড। ঠিক আছে, রিক্রুটমেন্ট টোটাল আছে 10টা পোস্ট মানে ভ্যাকেন্সি। ঠিক আছে, আর 6টা পদে কিন্তু এখানে নিবে। পোস্ট আছে 6টা আর ভ্যাকেন্সি আছে 10টা। ঠিক আছে, আর রেগুলার টাইপ আর রেগুলার জবে রেগুলারের জন্য নিবে। আর এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 90,000 থেকে 2,40,000, মানে কতটা টাকা তুমি জাস্ট ইমাজিন। আর এখানে সামান্য তোমার এখানে কিন্তু অনলি ইন্টারভিউ এর থ্রু জবটা দেবে। ইন্টারভিউ থ্রু জবটা পেয়ে যাচ্ছ, কিন্তু একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই 90,000 টাকার জব মিনিমাম। 90,000 টাকার জব তুমি পেয়ে যাচ্ছ। ডিপটি চিফ কেমিস্ট এগুলো পোস্টগুলো আছে সব। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পোস্ট যেগুলো আছে 9টা। ঠিক আছে, তারপরে নিচে চলে আসবে। এগুলো কিছু নেই, এগুলো ওদের ব্যাপারে সব দেওয়া আছে। এখানে চলে আসো, দেখো অর্গানাইজ কে করেছে, অর্গানাইজেশন করেছে ওয়েল ইন্ডিয়ান লিমিটেড। পিএসইউ যেটা আগে বলেছিলাম, পিএসইউ কর্পোরেট, যেটা বলেছিলাম প্রথমেই। আর রিক্রুটমেন্ট এক্সাম যেটা এক্সিকিউটিভ ক্রেডিট রিক্রুটমেন্ট। আর পোস্ট এক্সাম যেগুলো আছে ডিপটি চিফ কেমিস্ট, ডিপটি চিফ জিওলজিস্ট, ডিপটি চিফ ইঞ্জিনিয়ার, ডিপটি চিফ জিও ফিজিস্ট, ডিপটি চিফ ইঞ্জিনিয়ার, ইকোনমিস্ট। ওকে, আর টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে 10টা, যেটা প্রথমেই বারবার করে বলেছি। জব লোকেশন কোথায় দেখো, প্রাইমারিলি দার্জিলিং, ডিউলিজান, আসাম। অ্যাকচুয়ালি আসামে আছে, জায়গাটা বুঝতে পারছি না আমি। আর জব টাইপ রেগুলার, মানে এটা কোনো পার্ট টাইম জব না, এটা রেগুলার জব। আর অ্যাপ্রক্স 90,000 থেকে 2,40,000 গ্রোস, এটা কিন্তু গিয়ে দাঁড়াবে 1,70,000 পার মান্থ। অ্যাপ্রক্স এটা অ্যাভারেজ প্যাকেজ। আর অ্যাপ্লাই রেজিস্টার স্টার্ট তো হয়ে গেছে অলরেডি, চলছে 28শে জুন পর্যন্ত চলবে। আর মাত্র কয়েকটা দিন আছে, মানে 26 তারিখ আর 2টা দিন আছে। ঠিক আছে, সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট হয়েছে 28শে মে, আর চলছে 28শে জুন পর্যন্ত যাবে। তারপরে নিচে চলে আসো ফের। মিস্টেক অ্যাভয়েড, এগুলো সব ওদের রিসের ব্যাপারে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে দেখো ডিপটি চিফ ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি, যেখানে গ্রেড 90,000 থেকে 2,40,000। ঠিক আছে, ডিপটি চিফ এটাও এটাও আনরিজার্ভদের জন্য আছে, মানে জেনারেলদের জন্য আছে। এটাও 90,000 থেকে 2,40,000 মধ্যে। ডিপটি চিফ ইঞ্জিনিয়ার সেম, এটাও জেনারেল, মানে 6 পাবে এটা। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে শুধু আছে ইউএল 3 OBC 1 অ্যান্ড SC 1। এখানে কিন্তু একটা আছে রিজার্ভ, ডিপটি চিফ ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে চলে আসলাম মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতেই হবে, মাথায় রাখতে হবে। ডোমিসিয়াল রিকোয়ারমেন্ট আর ভ্যালিড আইডি প্রুফ অ্যাজ পার নোটিফিকেশন, যেগুলো দেওয়া থাকবে সেগুলো সবগুলো দিতে হবে। 60% জিপিএ কিন্তু লাগবেই, মাথায় রাখতে হবে এটা। ফুল টাইম হচ্ছে এজ লিমিট যেটা দেওয়া আছে। এজ লিমিট জেনারেলদের জন্য 39 বছর ম্যাক্সিমাম, ওবিসিদের জন্য আপ টু, মানে এখানে পিরিয়ড যেটা দেওয়া আছে সেটা হলো 54 ইয়ার্স ম্যাক্সিমাম। আর মিনিমাম তো 21 থেকে স্টার্ট হয় এগুলো নর্মালি। ঠিক আছে, নর্মালি 21 থেকে স্টার্ট হয়। তারপরে এখানে চলে আসবে বেসিক পে। বেসিক পে কিন্তু 90,000 টাকা, প্রথমে বলেছিলাম বেসিক পে কিন্তু 90,000 টাকা, মানে 1,20,000 অ্যাপ্রক্স চলে যায়। ঠিক আছে, আর গ্রোস এটা তোমার যাবে যদি 90,000 মিনিমাম, এটা 4-5 বছরের পরে 1,70,000 কিন্তু পৌঁছে যায় স্যালারি। তারপরে এখানে গ্রেড হিসাবে ভাগ করা আছে টাকা, যেটা আমি প্রথমে বলবো 1,00,000, যেটা এটা কিন্তু আরো চললে এটা 1,20,000 যায়। এগুলো সব। তারপরে স্টেজেস ওভারভিউ যেটা আছে, সর্টিং অ্যাপ্লিকেশন, মানে যেগুলো অ্যাপ্লিকেট সবাই অ্যাপ্লাই করবে সেখান থেকে সর্ট করবে, মানে বেছে নেবে কিছু জনকে। তার মধ্যে মনে করো বেছে নেবে, যদি 100 জন অ্যাপ্লাই করে তার মধ্যে 20 জনকে বাছবে। 20 জনকে বাছার পর তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ে 10 জনকে নেবে টোটাল। তারপরে মেডিকেল টেস্ট হবে, দেন জব। ব্যাস, আর কিচ্ছু না, এখানে কোনো এক্সট্রা কোনো এক্সাম দিতে হচ্ছে না তোমাদেরকে। ডকুমেন্টস
এডুকেশন যেটা সার্টিফিকেট সেটা তো লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে তো খুবই ভালো, আরো ভালো। ফটো অ্যান্ড সিগনেচার, অরিজিনাল ডকুমেন্টস, এখানে দেখতে অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফটোকপিস মানে তাদের জেরক্স, আর প্রুফ অফ এক্সপিরিয়েন্স মানে প্রুফ যে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স তুমি সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট পরে দিতে পারো, যে কাস্ট সার্টিফিকেট কোনো মানে কোন কাস্টে তুমি থাকো, বিলং করো। তারপরে সিলেক্ট গেল, নিচে চলে আসো, এইখানে দেখো তাদের হলো অফিসিয়াল ওয়েবসাইট সেটা, আর নোটিফিকেশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ব্যাস, এখান থেকেই এইটুকুই আজকের ভিডিও। কালকে ফের নতুন কিছু জব নিয়ে আসবো তোমাদের জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, বন্ধুদের কাছে সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই এই জবে অ্যাপ্লাই করতে পারে। সত্যি খুবই ভালো জব, কোনো এক্সাম দিতে হচ্ছে না, কোনো হেডেক নেই, খুব ইজিলি কিন্তু জব পেয়ে যাবে। এগুলো সবার কাছে যায় না, কয়েকজনই অ্যাপ্লাই করে, তারপরেই তারা জব নিয়ে নেয়, অনেকজন আছে সেরকম। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, তাদের নোটিফিকেশন অন রাখবে, লাইক শেয়ার, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকের মতো এখানেই রাখলাম।